বিভিন্ন মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে আলোচনা চলছে। গতকাল এই বিষয়ে কলকাতাতেও একটা বৈঠক ছিল, যদিও বৃষ্টির কারণে সেই বৈঠকটা হয়নি। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি গোটা ঘটনাটা এদিকে এগোচ্ছে এবং যোগী আদিত্যনাথ যেভাবে শান্তিপ্রিয় মানুষকে পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়েছে, আইন ভাঙছে, তার বিরুদ্ধে অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাব এবং পুজোর ছুটির পরে ইনশাল্লাহ প্রয়োজন হলে কলকাতায় শক্তভাবে নামা হবে। সব মুসলিম সংগঠন ঐক্যবদ্ধভাবেই নামবে। গতকাল আরএসএস-এর 100 বছর পূর্ণ হলো, কি বলবেন? যে কোনো সংগঠন তারা করতে পারে, কিন্তু আমি আরএসএসকে বলবো যে তারা একটু দেশপ্রেমিক হোক, তারা অস্ত্র ছাড়ুক। কেননা অস্ত্রটা হচ্ছে আমাদের দেশের যারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের হাতিয়ার, ওটা সাধারণ মানুষকে বহন করা কাম্য নয়। ও থেকে হিংসায় প্ররোচনা দেওয়ার যে চেষ্টা আরএসএস করে সেই জায়গা থেকে সরে আসে।